2 দিনে কলকাতার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ শেষে আজকে আমি যাচ্ছি মুম্বাইতে। হোটেল থেকে কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি করে এখন আমি যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। মুম্বাই যাওয়ার জন্য আমি অনলাইন থেকে বিমানের টিকিট কেটে নিয়েছি। আপনারা চাইলে নিজে নিজেও অনলাইন থেকে টিকিট কাটতে পারেন অথবা কোনো দোকানের সাহায্য নিয়ে সেখান থেকেও টিকিট কাটতে পারেন। নিউ মার্কেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমার ভাড়া পড়েছে 300 রুপি। যাত্রাপথে এবার আমি যাচ্ছি স্পাইসিজেট এয়ারলাইন্সের একটি বিমানে। স্পাইসিজেটের ভাড়া পড়েছে 8000 রুপিয়ার মতো। আমি সরাসরি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। আপনারা যদি ট্রানজিট বিমানে যেতে চান সেক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে। চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি যেহেতু ইন্ডিয়ার মধ্যে মুম্বাই যাচ্ছি তাই আমি ডোমেস্টিক টার্মিনালে এসেছি, আর ইন্ডিয়ার বাইরে যেতে চাইলে আপনাকে যেতে হবে ইন্টারন্যাশনাল টার্মিনালে। আমি যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন ঘড়িতে 8:32, আর আমার ফ্লাইট হচ্ছে রাত 10:30। হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছবেন। এয়ারপোর্টে প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস নেওয়া। এয়ারপোর্টে প্রবেশ করে দেখলাম প্রতিটি বিমানের আলাদা আলাদা কাউন্টার রয়েছে। তো আমি চলে গেলাম স্পাইসিজেটের কাউন্টারে, সেখানে যাবতীয় কাজ শেষ করলাম। কাউন্টার থেকে একটু সামনের দিকে আগালে আপনারা এরকম মনিটর দেখতে পাবেন, যেখানে কোন বিমান কখন আসতেছে কখন যাচ্ছে তার বিস্তারিত দেখতে পাবেন। প্রতিটি বিমানবন্দরে এরকম ডিসপ্লে দেখতে পাওয়া যায়। ডিসপ্লেতে একটু চেক করলে আপনি আপনার বিমানের শিডিউল দেখতে পাবেন আপনার বিমান কখন ছাড়বে। তো সব কাজ শেষ করে সামনের দিকে হাঁটতেছিলাম। একটু সামনে যেতে বসার জন্য এরকম আরামদায়ক চেয়ার দেখতে পেলাম, যা কিনা খুবই আরামদায়ক। আমার কাছে খুব ভালো লেগেছে। চাইলে এই চেয়ারগুলোতে শুয়েও থাকা যায়। আপনারা চাইলে এখানে খানিকটা সময় বিশ্রাম নিতে পারেন। চলুন ঘুরে দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি। এই বিমানবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর প্রথম চালু হয় 1924 সালে। এটি কলকাতা শহরের কেন্দ্রবিন্দু থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্বে এর নাম ছিল দমদম বিমানবন্দর। 1995 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন তিনি উৎসর্গ করেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিমানবন্দরের নাম সুভাষচন্দ্র বসু নামকরণ করা হয়। তিনি নেতাজি নামে অধিক পরিচিত। কলকাতাবাসীরা এই বিমানবন্দরকে কলকাতা বিমানবন্দর হিসাবেই ডেকে থাকেন। 1641 একর এলাকা জুড়ে কলকাতা বিমানবন্দরটি বিস্তৃত। এটি ভারতের 5ম ব্যস্ত বিমানবন্দর। 2019-20 অর্থবছরে এই বিমানবন্দরটি 22 মিলিয়ন যাত্রী পরিবহন করেছিল। এই বিমানবন্দরটিতে প্রতি ঘন্টায় 35টি বিমান ওঠানামা করতে পারে। বিমানবন্দরটি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানকার সৌন্দর্য দেখতে দেখতে আমার ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তো আমি যাচ্ছি আমার বিমানের কাউন্টারের দিকে। আলহামদুলিল্লাহ, সব চেকিং শেষে আমি উঠে পড়ি বিমানে। টিকিট অনুযায়ী আমি আমার নির্দিষ্ট আসনে বসে পড়ি। আপনারা যারা আমার মতো জানালার পাশে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই টিকিট ক্রয় করার সময় জানালার পাশে সিট বুকিং দিয়ে নেবেন। রানওয়ে ছেড়ে বিমান একটু একটু করে উপরের দিকে উঠতেছিল, আর আমি কলকাতা শহরের রাতের সৌন্দর্য উপভোগ করতেছিলাম জানালা দিয়ে। পাখির মতো করে দেখতেছিলাম কলকাতা শহরকে। কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব হচ্ছে 1882 কিলোমিটার। আমাদের এই বিমান 35,000 ফিট উপর দিয়ে চলাচল করতেছে, আর এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 600 কিলোমিটার। সেই হিসাবে আমাদের মুম্বাই পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, আমাদের বিমান মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে সফলতার সহিত অবতরণ করেছে। বিমান থেকে নেমে দেখি আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। আমরা বাসে উঠে পড়লাম। এই বাস আমাদেরকে আমাদের লাগেজ যেখানে আছে সেখান পর্যন্ত নিয়ে যাবে। বাস থেকে নেমে এখন আমরা আমাদের লাগেজের জন্য অপেক্ষা করতেছি। বেশিক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়নি। মাত্র 20 মিনিট পর আমরা দেখতে পাই আমাদের লাগেজ বহনকারী বেল্টগুলো চালু হয়ে যায়। আমরা আমাদের লাগেজ খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের লাগেজ খুঁজে পেয়েছি। আপনি যদি আপনার লাগেজ মিস করে যান, এই যে দেখতে পাচ্ছেন বেল্ট, এটা ঘুরে চক্রাকারে ঘুরতে থাকবে, ঘুরে আবার আসবে। আপনি যদি তাও মিস করেন দেন এটা ঘুরতে থাকবে। যতক্ষণ এখানে কারো ব্যাগ থাকবে ততক্ষণ সেটা ঘুরতে থাকবে। তো আমরা আমাদের ব্যাগ নিয়ে নিয়েছি। এখন সময় রাত 3টা। বসে বসে শিবাজি বিমানবন্দরের সৌন্দর্য দেখতেছিলাম। প্রথমবার মুম্বাইতে এসেছি, তাই সবকিছু নতুন নতুন লাগছে।
তো চলুন জেনে নেই এই বিমানবন্দর সম্পর্কে কিছু তথ্য। এই বিমানবন্দরটি 2023-24 অর্থবছরে দক্ষিণ এশিয়ার 9তম ব্যস্ততম বিমানবন্দর ও বিশ্বের 25তম ব্যস্ততম বিমানবন্দর ছিল। এই বিমানবন্দরটি প্রথম চালু হয় 1942 সালে। 2014 সালে এই বিমানবন্দরটি ঘন্টায় সর্বোচ্চ 51টি বিমান চলাচলের রেকর্ড অর্জন করে। আর 2018 সালের 9 ডিসেম্বর এটি একই দিনে সর্বোচ্চ সংখ্যক 1007টি বিমান পরিচালনার রেকর্ড অর্জন করে। ডোমেস্টিক টার্মিনাল থেকে বের হলে আপনারা হাতের ডান পাশে এবং বাম পাশে ট্যাক্সি, অটো পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে বিলে পার্লে। আমাদের হোটেলটি ছিল নানাবাতি সুপার স্পেশালাইজড হসপিটালের পাশে। এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে আমাদের সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। আমরা যে অটো দিয়ে এসেছিলাম সেই অটোর ভাড়া পড়েছে 130 রুপির মতো। তো চলে আসলাম আমরা আমাদের হোটেলে। এখন আমরা রেস্ট নেব আর আগামীকাল মুম্বাই শহরের সৌন্দর্য দেখার জন্য বের হব। সে পর্যন্ত শুভরাত্রি। এইমাত্র